আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমার হাজব্যান্ড এগুলা রাতের বেলা বাজার থেকে নিয়ে আসছে, তো এখন এগুলা খুলে রাখতেছি। কাগজ থেকে খুলে না রাখলে না এগুলা নষ্ট হয়ে যায়। আর এই কাঁঠালটা হচ্ছে আমার আব্বা দিয়ে গেছে। আসলে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে, তো আমাদের গাছের কাঁঠালগুলা শেষ হয়ে গেছে। আর এই ফলগুলাকে কি নামে ডাকেন? আমরা তো এগুলা বিলাতি গাব বলি। তো এই বিলাতি গাবগুলা আমাদের দোকানের পাশের দোকানের ভাইয়া আর কি দিছে। আর অন্যান্য টুকিটাকি বাজার আমার হাজব্যান্ডই করে নিয়ে আসছে। আসলে আমি তো প্রতিদিন ব্লগ দেই, তো আমাদের মাসিক বাজারটা আর কি করা হয় না। আমাদের যখন যেটা প্রয়োজন হয় সেটাই নিয়ে আসে, তো এই কারণে আর তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। মাসিক বাজার করলে দেখা গেছে আমার হাজব্যান্ডের উপর একটু চাপ চলে আসে, এ কারণে আমি আর মাসিকভাবে করাই না। যখন যেটার প্রয়োজন হয় সংসারে, যখন যেটা শেষ হয়ে যায় তখনই ওটা নিয়ে আসি। কাঁচা বাজারটা আবার প্রতি হাটে করা হয়। আমাদের এখানে ২ দিন সপ্তাহে হাট বসে, তো ওই ২ দিনেই করা হয়। দেখা গেছে অনেক ফ্রেশ পাওয়া যায় এ কারণে। আর অন্যান্য দিন আমি কোনো কাঁচা বাজার করি না। আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিগুলো না এরকমই, ওই যে মাসিক একটা বাজার সেটা করা হয় না কারোরই। তো আর গ্রামীণ জীবনযাপন তো একটু অন্যরকমই, সবাই আপনারা জানেন। অল্প আয়েও না সুখে থাকা যায়, তবে সুখে থাকাটা জানতে হবে, সেটাই আর কি। আমার না সংসারে অশান্তি ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না খেয়ে থাকবো, তারপরও সংসারে অশান্তি ভালো লাগে না। আর জামাইকে চাপাচাপি করে কোনো কিছু কিনা বা আমার নিজের কোনো শখ আহ্লাদ পূরণ করা, আমি এগুলো খুব একটা পছন্দ করি না। সাদামাটা জীবন আমি চলতে পছন্দ করি, এবং আমার বাচ্চাদেরকেও আমি সাদামাটাভাবে জীবন কাটিয়ে দেই। কোনো বিলাসিতা জীবন আমার পছন্দ না। এই যে আমি প্রতিদিন ভিডিওগুলা দেই, আমি আমার যেতটুকু আছে অতটুকুই দেখাই। বাড়তি কিছু আর দেখাই না। অনেক কিছু শো অফ করে দেখাইতে পারি, বাট কিছুই দেখাই না। দরকার নেই আমার। আমি যেদিন যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার এই সাধারণ জীবনযাপন দেখে যদি আপনারা ভালোবেসে আমার পাশে থাকেন তাহলে থাকবেন, আর যদি না থাকেন তাহলে আর কিছুই করার নাই। আমি ব্যর্থ একজন মানুষ হব তখন। বাট আলহামদুলিল্লাহ আমি আমার এই প্ল্যাটফর্মে এসে মানুষের যেতটুকু ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি তো চিন্তাই করতে পারি না এই প্ল্যাটফর্মে এসে। আমি কিছুই জানি না টোটালি। ভিডিও শুধু জাস্ট একটু ছাড়তেই জানি, আর কিছুই জানি না। ভালো করে কিভাবে থাম্বনেল ইউজ করে আমি সেটাও জানি না। মোট কথা মোবাইল সম্পর্কে আমার তেমন কিছুই জানা নাই। তারপরও আমি প্রতিদিন ভিডিও দেই, আপনারা ভালোবেসে সেটা দেখেন, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। হাজব্যান্ডের যেমন আয় আছে আমি ওভাবেই চলতে চেষ্টা করি। হাজব্যান্ডের উপরে বেশি চাপাচাপি করি না। দেখা গেছে কি বেশি চাপাচাপি করলে ও আমাদেরকে দিবে, সব কিছুই ঠিক আছে। বাট ও যে মানসিক টর্চারিংটা সহ্য করবে সেটা আমার কাছে হয়তো আর প্রকাশ করবে না। ও নীরবে নীরবে শেষ হয়ে যাবে। এ কারণে আমি আল্লাহর কাছে সব সময় চাই আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেক, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেক। কিন্তু আহামরি কোনো কিছুই চাই না। যেতটুকু আল্লাহ পাক আমাকে দিছে হয়তো এতটুকু অন্য কারো নাই। আমার পজিশনে আসার জন্য হয়তো আরেকজন চেষ্টা করতেছে। তো আল্লাহ পাক আমাকে যেতটুকু দিয়েছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থেকে আমি সংসারে শান্তি বজায় রেখে চলতে চাই। আহামরি কোনো কিছুর আশাও করি না, সংসারে অশান্তির আশাও করি না। অনেকে আছে সারাদিন হাজব্যান্ডের উপরে দোষারোপ করে, এটা আনে না, ওটা আনে না, এটা করে না, ওটা করে না। এত অভিযোগ আনার আমার দরকার নাই। যেতটুকু আনে, যেতটুকু ও খাওয়ানোর চেষ্টা করে, এতটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। একটা সময় অনেক টাকা অপচয় করছি, বাট এখন চেষ্টা করি যতটা টাকা সঞ্চয় করা যায় অপচয় টোটালি করাই হয় না। আর আমি যেহেতু বাড়ির বাইরে কম যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমার হাত খরচটা একটু কমই লাগে। আর আমার বাচ্চারাও দেখা গেছে আহামরি কোনো চাহিদা নেই ওদের, যেটা দিতে হবে ওটা খাবো বা এটা করব, কিছুই না। তো আজকে অনেক কথা বলে ফেললাম। আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর আপনারা যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।